2022 সালে যে মাধ্যমিক পরীক্ষার ম্যাপ পয়েন্টিংগুলো কী কী পড়েছিল সেগুলো একবার কি হবে ছালিয়ে নেব। দেখ 2022 সালের প্রথমে যে পড়েছিল বিন্ধ্য পর্বত, তাহলে বিন্ধ্য পর্বত আমরা কি বলেছিলাম, এই যে অংশটা বাঁক আছে গুজরাটের, এই অংশটাকে একটু তোমাকে চিহ্নিতকরণ করে সোজা হয়ে আসতে চলে যেতে হবে। তাহলে এইটাকে তোমার লিখে দিচ্ছ তোমরা 1 নম্বরে, 1 নম্বরে তোমাকে লিখে দিচ্ছ বিন্ধ্য পর্বত। এটা বিন্ধ্য পর্বতে তোমরা চিহ্ন করে দিতে পারো। এই অংশটা একটু সরে এসে তোমরা এটা করে দিচ্ছ 1 নম্বরে হয়ে যাচ্ছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের সিম্বলটা তুমি এখানে বক্সের মধ্যে বিন্ধ্য পর্বত 1 নম্বর দেখানো হয়ে গেল। 2 নম্বর হচ্ছে মালাবার উপকূলে। মালাবার উপকূলে তুমি কালো অংশে দেখানো হয়, কালো মালাবার উপকূল কেরালায় অবস্থিত। তাহলে এই অংশটা ছোট করে শুরু করে আস্তে আস্তে এই অংশটা ডট ডটে তুমি পূরণ করে দেবে। কেরালায় হচ্ছে মালাবার উপকূল, এইটা হচ্ছে তোমার 2 নম্বরে। এটা হচ্ছে তোমার 2 নম্বরে, এখানে তোমার বক্স করে দিচ্ছ এবং তোমাকে কি হচ্ছে একটা লাইন টেনে তোমাকে ডট ডট টাইপের মালাবার উপকূলের চিহ্নিতকরণ হয়ে গেছে তোমার 2 নম্বর। এটা 2। 3 নম্বর হচ্ছে কাবেরী নদী, নীলে দেখাবো। কাবেরী নদী হচ্ছে তোমরা দেখাবো নীলেতে। কাবেরী নদী কি বলেছিলাম, এই অংশটা এই যে বাঁক টাইপের আছে এই অংশটা হচ্ছে কাবেরী নদীর মোহনা। এই অংশটা সোজা করে উঠে এসে তোমার পশ্চিমঘাট পর্বতের অংশ বিশেষে তোমাকে আর একটা তীর চিহ্ন হচ্ছে মাছ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে তোমাকে কাবেরী নদী ম্যাপে এই অংশটা তোমাকে দেখাতে হবে। এইটা হচ্ছে তোমার ক নম্বর, 3 নম্বর। তাহলে এই অংশতে কাবেরী নদী এটা ম্যাপ করা হলো এবং নদীর অংশটা তোমাকে আর তীর চিহ্ন দিয়ে তোমাকে দেখিয়ে দিতে হচ্ছে। এটা 3 নম্বরে তুমি পেয়ে গেলে কি কাবেরী নদী। 4 নম্বরে দেখাবো অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। একটি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অনেকগুলো হয়, তুমি এই অংশটা দেখাতে পারবে। এই অংশটা রাজস্থানের যে থর মরুভূমি আছে, এই থর মরুভূমি, এটা হচ্ছে কি মরুভূমি, থর মরুভূমি। এটা হচ্ছে তোমার 4 নম্বরে। আর এই সিম্বলটা এইখানে তোমাকে ছোট ছোট করে বক্স করে, হ্যাঁ, এটা থর মরুভূমি একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তুমি এইটা ছাড়াও তুমি এই লাদাখ অংশ এইটাও তুমি চিহ্নিতকরণ করতে পারো। এটা হচ্ছে লাদাখ, এটাও একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটাও কিন্তু 4 নম্বরে। তোমার যেটা সুবিধা হবে তোমরা লাদাখও দেখাতে পারো, সবচেয়ে ভালো হবে রাজস্থানের থর মরুভূমির পশ্চিম অংশটা, এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে। তাহলে 4 নম্বরটা আমরা পেয়ে গেলাম। 5 দিচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আমরা যদি কালো অংশ দেখায়, কালো বা লাল দিয়ে চিহ্নিতকরণ যদি ম্যাপেতে লাল অংশ যদি করা হয়, তোমরা এই মহারাষ্ট্র এবং গুজরাটের এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এই সিম্বলটা যে করলাম, তোমরা এই সিম্বলটা তোমাকে এখানে দিয়ে দিচ্ছ, ঠিক আছে। এইটা তোমার 4, এটা হচ্ছে তোমার 5 হবে। এটা 5 তোমাকে লিখে দিচ্ছে এখানে মহারাষ্ট্র একটা রাজ্যের নাম, বা মধ্য ভারতের তোমার পার্বত্য অঞ্চল বা মধ্য ভারতের যে অঞ্চল তোমার মহারাষ্ট্র, তোমার মাঝখানে মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্য লিখে দিচ্ছ, যেটা চিহ্নিতকরণ বেশিরভাগই দেখানো হচ্ছে কোনটা, মহারাষ্ট্র। 6 নম্বর উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল বললে তোমরা একদম এই পশ্চিমবঙ্গ থেকে এই বরাবর ব্রহ্মপুত্র, হ্যাঁ, যে নদ আছে ব্রহ্মপুত্রের নদের এই টোটাল অংশটা কি করবে, সবুজ কালারে চিহ্নিতকরণ করে দিচ্ছ। এইটা গোটাটা, এটা ক নম্বরে, এটা হচ্ছে 6 নম্বরে। এটা হচ্ছে 6 নম্বরের এই সিম্বলটা এখানে তোমরা দেখাচ্ছ, এই সিম্বলটাই সবুজ কালারের সিম্বলটা, যেইটা তোমার পশ্চিমবঙ্গ কোথায় কোথায় আছে, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্য। পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যে তোমার উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল আছে। তোমাকে
ছয়টা তোমার দেখানো হচ্ছে। সাথে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, তাহলে সাথে আমি কালো কালিতে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র তোমরা করে দেবে হলদিয়া। এই কালো অংশ দেখালাম, এইটা হচ্ছে তোমার হলদিয়া। এটা তোমার হচ্ছে 7 নম্বরে, 7 নম্বর হচ্ছে হলদিয়া, 7 নম্বর হচ্ছে হলদিয়া। এইখানে তোমাকে কি করলাম, বক্স করে কালো রঙের একটু দেখালাম আমি। এটা তোমার হচ্ছে হলদিয়া, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দেখানো হয়েছে। তারপরে 8 দিচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের সবচেয়ে সুবিধা জামশেদপুর। জামশেদপুর কি বলেছিলাম, এই অংশটা ধরবে, ঠিক এই অংশটা ধরে ওপর দিকে তুমি চলে আসবে, একটুখানি উপর দিকে এই অংশটা ধরে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার 8 নম্বরে কি, 8 নম্বরে হচ্ছে তোমার কালো রঙের ফুটকি দিয়ে আমি দেখালাম, বক্সের মধ্যে কালো রঙের ফুটকি, আর এখানে তোমার লিখে দেবে জামশেদপুর, জামশেদপুর একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। 9 পূর্ব উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। পূর্ব উপকূলের শুধুমাত্র বিশাখাপত্তনম হচ্ছে স্বাভাবিক বন্দর, বাকি সবগুলো বন্দর তোমার হচ্ছে সমগ্র কৃত্রিম বন্দর। কৃত্রিম উপকূলের বন্দর, তাহলে আমি প্রথমে দেখি চেন্নাইটা আমি জানি, চেন্নাই, তাহলে ফার্স্ট এখানে আমি দেখালাম চেন্নাই, এই খোলা অংশটা ম্যাপের চেন্নাই। এই অংশটা ঠিক আছে কি, নিউ তুতিকোরিন, এটা তুমি এটা দেখাতে পারো। অথবা তুমি এখানে এই অংশটা আছে তোমার কলকাতা, এই অংশটা তুমি কি আছে কলকাতা, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা চেন্নাই দেখাতে পারো, নিউ তুতিকোরিন এই অংশটা, অথবা কলকাতা, যে কোনো একটা তোমার দেখাতে পারবো। পূর্ব উপকূলের একটি সাধারণ পোতাশ্রয়যুক্ত বন্দর, সেইটা 3টে কিন্তু দেখানো হলো। এটা 9-এর দাগের, কলকাতাটা হচ্ছে 9-এর দাগের, 3টে কিন্তু একটা ম্যাপেতে আমি দেখানো হলো। তোমাদের পরীক্ষার সময় একটা কিন্তু দেখাতে হবে। আর 10 নম্বর দিচ্ছে নতুন দিল্লি বা নিউ দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল। ভারতের রাজধানী অঞ্চল কি করে শিখেছিলাম, এই যে অংশটা ছিল এ ঠিক মাঝখানটাতে, ঠিক আছে। এটা যেহেতু রাজধানী, এইটা পয়েন্ট করে তোমরা একটা গোল পাখি দেবে। এটা হয়ে গেল তোমার নিউ দিল্লি, এটা ক নম্বর, এটা হচ্ছে 10 নম্বর। তাহলে এইখানে তোমাকে বক্স করছো, আগে একটা তোমার গোল বৃত্ত করতো, বৃত্ত করে মাঝখানে একটা তোমার ছোট ফুটকি। পরীক্ষায় যে 2020 সালে পরীক্ষা হয়েছিল, সেই 20 সালের মাধ্যমিক পরীক্ষায় যে 10টি ম্যাপ পয়েন্টিং ভূগোলে পড়েছিল, সেই 10টি ম্যাপ পয়েন্টিং ফার্স্ট পড়েছে আরাবল্লী পর্বত। আর আরাবল্লী পর্বতে আমরা ম্যাপের এইখানে ধরছো, দেখেছিলাম একটু সরে এসে তোমার যে এই বরাবর আস্তে আস্তে তোমরা উঠে যাচ্ছ, ঠিক আছে। এইখানটা তোমরা করে দিচ্ছ, এটা আরাবল্লী পর্বত। এটা তোমার হচ্ছে 1 নম্বরে। এই যে সিম্বলটা তুমি দিলে, তুমি আরাবল্লী পর্বতের এখানে 1 লিখে দিয়ে এই তুমি লাইন টেনে এই অংশটা তুমি দেখিয়ে দিচ্ছ। এটা তোমরা পেন্সিলে কিন্তু করছো তোমরা। আরাবল্লী পর্বত দেখানো হয়ে গেল 1-এতে। 2-এ দিয়ে আছে দেখো নর্মদা নদী দেখো ম্যাপে দেখবে, এই অংশটা ম্যাপে ঠিক এখানটাতে একটুখানি বাঁকা আছে, বাঁকা বরাবর এই বরাবর আস্তে আস্তে নদীটা তীর চিহ্নটা আমি এইদিকে করে দিচ্ছ ম্যাপে, একবার দেখবে। তাহলে 2 নম্বরে তাহলে এই অংশটা এসে পড়ছে তোমার এদিক থেকে, তোমার তাহলে এটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে নদী হচ্ছে নর্মদা নদী। তুমি এই যে সিম্বল আমি দেখালাম সবুজ কালারই সবগুলো দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলে করবে তীর চিহ্ন। 2 নম্বরটা আমরা করে দিলাম নর্মদা নদী। 3 নম্বরে দিচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত কেন্দ্রের নাম হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম তোমরা কি করবে, মেঘালয় যে মালভূমি আছে, এই যে মেঘালয় মালভূমি অংশ বিশেষ এই ধারা বরাবর গোল করে দিচ্ছ, এইটা হয়ে গেল তোমার মৌসিনরাম। এইটা তুমি তীর চিহ্ন দিয়ে তুমি ওপর দিকে আমি লিখে দিচ্ছি এইটা। তাহলে এইটা তোমার আছে ক নম্বরে, 3 নম্বরে। 3 নম্বরে এটা লিখে দিচ্ছ, 3 নম্বরে লিখলাম মৌসিনরাম হচ্ছে
উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান বা পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম তুমি এখানে বক্স করে ছোট করে দেখিয়ে দিয়েছ 3 নম্বরেতে। 3 নম্বরে তোমার হয়ে গেল মৌসিনরাম, 3টা হয়ে গেল। 4 ভারতের অরণ্য গবেষণাগার। ভারতের অরণ্য গবেষণাগারের নাম হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। তাহলে উত্তরাখণ্ডের দেরাদুন সহজে কি করে করবে, এই অংশটা দেখবে ম্যাপে ধরবে, ধরে ঠিক একটু নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। এইটা তাহলে তোমার দাগ নাম্বার দিচ্ছ 4, এটা কত হচ্ছে 4। তাহলে 4 নম্বরে দেখ 4 নম্বরে তুমি পেয়ে যাচ্ছ উত্তরাখণ্ডের তোমার দেরাদুন। 4 নম্বরে তুমি পেয়ে গেলে, তাহলে এখানে তুমি টিক চিহ্ন দিয়ে লিখে দিচ্ছ দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুন হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র। 5 একটি কফি উৎপাদক অঞ্চল। কফি উৎপাদক অঞ্চল পড়ানোর সময় পড়েছিল দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা, নীলগিরি পার্বত্য অঞ্চলে সর্বাধিক পরিমাণ কফি উৎপাদিত হয়। আর সেটা কোথায়, এই অংশটা। এই অংশটা তোমরা ছোট করে এই তোমার এই নীলগিরি যে পার্বত্য অংশ বিশেষ আছে এই অংশটা তোমরা দেখিয়ে দিবে। এই অংশটা তোমরা দেখিয়ে দিয়ে তোমার এটা 5 নম্বরে যে অংশটা তোমরা করলাম এইটা তোমরা এইভাবে সিম্বল তোমরা করে দিচ্ছ। এইটা তোমার হচ্ছে তোমার 5, এটা 5 দেখাচ্ছে কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল। নীলগিরি পার্বত্য অঞ্চল ভারতের কফি উৎপাদক অঞ্চল। 6টা পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল যদি কালোতে দেখি, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা সুন্দরবন তোমরা করে দেবে। ম্যাপ পয়েন্টিং এ ম্যানগ্রোভ অরণ্যে তোমরা করেছো, এই একদম বাংলাদেশের বর্ডারে এই অংশটা ছোট করে তোমরা কে করে দিচ্ছ। এইটা তোমার হয়ে যাবে দাগ নাম্বার কত 6-এ। এটা হচ্ছে দাগ নাম্বার 6, এটা হচ্ছে তোমার সুন্দরবন। তাহলে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল আমরা কি দেখালাম, সুন্দরবন। এই অংশটা আগের বারে ম্যানগ্রোভ অরণ্যে করা হয়েছে, সেটা তোমরা দেখিয়ে দিচ্ছ সুন্দরবন। 7 ভারতের রুড় অঞ্চল। ভারতের রুড় অঞ্চল বলা হয় দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রকে, ভারতের যে অঞ্চলকে বলা হয় দুর্গাপুর। তো দুর্গাপুর করার সময় তোমরা কি করে করবে, এই লাল কালারে করি দেখবে ম্যাপে ধরবে এই যে অংশটা আছে, এই যে এখানে ফোলা অংশ থেকে ঠিক একটুখানি দূরে বাঁকে দেখবে, এখানে বাঁক আছে, ম্যাপটা খুলবে, ম্যাপের অংশ থেকে একটু ঠিক দূরে পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপুর। তাহলে এইটা হবে তোমার 7 হচ্ছে দুর্গাপুর হচ্ছে 7। তাহলে আমি লালে দেখালাম, লাল দুর্গাপুর পুরো অঞ্চল লাল দিয়ে দেখালাম 7, লাল অংশ দিয়ে দেখালাম দুর্গাপুর হচ্ছে ভারতের রুড় অঞ্চল। 7 হয়ে গেল। 8 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু কি করবে, চেন্নাই এই ফোলা অংশটা শিখেছিলাম, এখানে ধারটা চেন্নাই ঠিক সোজা এসে মাঝে বরাবর তোমরা করে দিচ্ছ, ঠিক সোজা এসে মাঝে বরাবর তোমরা করে দিচ্ছ। এটা হচ্ছে 8 নম্বর, এইটা হচ্ছে তোমার 8 নম্বর। 8 নম্বরে কি পেলাম আমি, বেঙ্গালুরু। তাহলে 8 নম্বরে আমি দেখালাম হচ্ছে তোমার নীল অংশ দিয়ে 8 নম্বরে এখানে যা দিলাম সেই অংশটা চিহ্নিত করুন। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লিখলাম বেঙ্গালুরু। 9 পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর। পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর দুটো মুম্বাই শেখানো হয়েছে, তাহলে মুম্বাই অথবা কান্ডালা যে কোনো একটা তোমরা করবে। আমি যদি তোমার নীল অংশ সবুজ দিয়ে করি, কান্ডালা এই জায়গাটা, এই অংশটা হচ্ছে কান্ডালা বন্দর, এইটা কান্ডালা, কয়াকা মূর্ধন্যয় আকা লয় আকা, কান্ডালা। আবার এই বাঁকের যে অংশ বিশেষ ছিল, এই বাঁকের অংশ বিশেষের মধ্যে তুমি পেয়ে যাবে মুম্বাই। এই বাঁকের অংশ বিশেষের মধ্যে তুমি পেয়ে যাবে মুম্বাই। তাহলে এইটা কান্ডালা আর মুম্বাই দুটোই কিন্তু হচ্ছে 9, এইটা হচ্ছে 9, দুটোই কিন্তু দেখালাম তোমাদের। কান্ডালাটাও সুবিধা এবং মুম্বাই অনেকবার করা হয়েছে, বৃহত্তম মহানগর, তারপরে বৃহত্তম শহর, তারপরে আন্তর্জাতিক পশ্চিম
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সবগুলোর ক্ষেত্রে কিন্তু করানো হয়েছে। উত্তর ভারতের বৃহত্তম মহানগরের নাম হচ্ছে দিল্লি। উত্তর ভারতের বৃহত্তম দিল্লি আমরা অনেকবার করেছি। দিল্লি কি করে করেছি? দিল্লি, এই যে বাঁক আছে, বাঁক থেকে আমি কি বলেছিলাম, ঠিক মাঝ বরাবর একটা ছোট ফুটকি এবং চার বাইরে একটা গোল ফুটকি হবে। ঠিক আছে, একটা ছোট ফুটকি, তাহলে বৃহত্তম মহানগরে একটা ছোট ফুটকি, চারদিকে একটা বড় ফুটকি হবে। ঠিক আছে, এটা তাহলে তোমার ওইটাতে তোমার এটা হচ্ছে তোমার 10 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে বৃহত্তম মহানগরের নাম হচ্ছে নিউ দিল্লি। 2018 সালের। তাহলে ফার্স্টে 2018 সালের ম্যাপ পয়েন্টিং এর 1 নম্বরে দেখো বলেছে শিবালিক পর্বত। তাহলে তোমাদের আগেও আমরা শেখানো হয়েছে। তাহলে এই অংশটা ধরতে বলা হয়েছিলাম, এইখান থেকে সোজা করে হয়েছে, আবার এই অংশ থেকে তোমরা টেনে দিচ্ছ, এটাকে দিয়ে কি করবে, একটু বোল্ড করে দেবে। ঠিক আছে, বা তোমরা মাউন্টেন পাহাড়ে যেমন পর্বতশ্রেণী হয় এই টাইপের তোমরা আস্তে আস্তে এই অংশটা করে দিচ্ছ, দিয়ে এইখানেও তোমরা এইটা 1 নম্বরে, এইটা হচ্ছে 1 নম্বর, এইটা 1 নম্বরে কি শিবালিক পর্বতশ্রেণী। তোমরা এইটা যে করা হলো এখানে বক্স করে লাইন টেনে, এটা হচ্ছে শিবালিক পর্বতশ্রেণী আমি চিহ্নিতকরণ করে দিলাম, গোটাটাই হচ্ছে 1 নম্বরে। 2 এ দিয়ে আছে কৃষ্ণা নদী। 2 এ কৃষ্ণা নদী দেখো এই অংশটা কৃষ্ণা আর এটা গোদাবরীর মোহনা। কৃষ্ণা নদীর মোহনার আগে 3টে আমি ভাগ করে নিলাম। এবার কৃষ্ণা নদীটা আস্তে আস্তে মাখিয়ে তোমরা পশ্চিমঘাট পর্বতের দিকে তুমি করে দেবে। ঠিক আছে, এটা তীর চিহ্নটা কিন্তু মাস্ট। বঙ্গোপসাগরে পড়েছে, তাহলে এইটা হচ্ছে তোমার 2 নম্বর। 2 নম্বর যেটা দেখালাম সেটা এই অংশটা তুমি এখানটা নদীটা প্রবাহিত হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কৃষ্ণা নদী। 3 হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল। দুটো দিক দিয়ে দুটো করা যাবে, একটা হচ্ছে উষ্ণ আর একটা শীতলতম। তাহলে একটা উষ্ণতম শুষ্ক অঞ্চল, তাহলে ফার্স্টে আমরা উষ্ণতম যদি শুষ্ক অঞ্চল, আমরা রাজস্থানে এই থর মরুভূমি অংশটা দেখিয়ে দেবো। এটা আমি দেখে দিলাম, এটা হচ্ছে, তাহলে এইটা হলো উষ্ণতম শুষ্ক অঞ্চল। দেখো এটা দাগ নাম্বার হচ্ছে 3। হ্যাঁ, তোমাকে কি লিখতে হবে, রাজস্থান লিখতে হবে। তোমাকে কি লিখতে হবে, রাজস্থান। এটা হচ্ছে উষ্ণতম শুষ্ক অঞ্চল। আরেকটা হবে শীতলতম শুষ্ক অঞ্চল। তোমরা এই অংশটা চিহ্নিতকরণ করে দেবে। একই কিন্তু দুটো বিষয়, এটাও কিন্তু 3, এইটাও তোমার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে লাদাখ। তাহলে শুষ্কতম অঞ্চল বলতে গেলে তোমাকে পার্টিকুলার যদি তোমাকে উজ্জ্বল করে দেয় উষ্ণতম আর শীতলতম, তাহলে শুষ্ক অঞ্চল দুটো। আমি এখানে ম্যাপ পয়েন্টিংয়ে তোমরা করানোর সময় রাজস্থান হচ্ছে উষ্ণতম শুষ্ক অঞ্চল আর লাদাখ দেখালাম শীতলতম শুষ্ক অঞ্চল। তোমরা দুটোর মধ্যে একটা যে কোনো করলেই হবে। 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বরে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। লোহিত মৃত্তিকা যে কালো অংশে দেখায়, কালো অংশে তোমরা এই তোমার ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই অংশটা, তোমরা উড়িষ্যা এই অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে। চিহ্নিতকরণ করে কি চিহ্ন দেবে, এমনি সালে আস্তে আস্তে এই সমান করে এইভাবেই দিলাম। ধরো আমি পেন্সিল দিয়ে থাকলে পেন্সিল দিয়ে তোমরা গোটাটা পূরণ করে দেবে। এই গোটা অংশ যেটা দেখালাম এইটা তোমার হচ্ছে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এটা হচ্ছে তোমার এখন 4 নম্বর। এটা হচ্ছে 4 নম্বর। পাশে তোমাকে লোহিত মৃত্তিকা অঞ্চল কোথায় কোথায় দেখালাম সেই রাজ্যগুলো তোমাকে লিখতে হবে। দেখালাম তোমার ঝাড়খণ্ড, তারপর দেখিয়েছি আমি উড়িষ্যা, দেখিয়েছি আমি তেলেঙ্গানা, এই রাজ্যগুলো, ছত্তিশগড়, 2 থেকে 3টে রাজ্যের নাম ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে যেখানে লোহিত মৃত্তিকাযুক্ত লক্ষ্য করা যায়, মৃত্তিকাযুক্ত অঞ্চল। 5 ভারতের অরণ্য গবেষণাগার। আমরা 2020 সালে করার সময় সালের যে প্রশ্নপত্র আগেরটাই করলাম সেখানে ছিল। তাহলে এই অংশটা ধরতে হবে, দিলে কি হবে, একটুখানি নিচের দিকে নেমে যেতে হবে, দিয়ে হয়ে গেল এই যে অংশটা। এইটা হচ্ছে তোমার 5। এটা হচ্ছে তোমার কত, 5 হচ্ছে দেরাদুন।
ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে তোমার কি দেরাদুন। 5, এটা তোমার 5 নম্বর কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। তারপরে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের গম উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে কোন রাজ্যগুলো? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তোমরা কি করবে, এই যে এলাকাটা আছে এই অংশটা, তোমরা এই অংশটা থেকে শুরু, এই অংশটা দেখাতে পারো অথবা গোটা জোনটাই তোমরা দেখাতে পারো। ঠিক আছে, তোমরা যদি এইটা থেকে গম উৎপাদক অঞ্চল এইটা দেখাবে, এইটা তাহলে 5-6 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে উত্তরপ্রদেশ লিখে দিতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য, উত্তরপ্রদেশ রাজ্য একটা ওয়ার্ডি সমগ্র অংশটা করা হয় পাঞ্জাব, হরিয়ানা। হ্যাঁ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সমগ্রই হচ্ছে তোমার উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। তোমার চিহ্নিতকরণ হয়ে গেল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুরে লাল করে দেখানো হয়। এই যে কাবেরী নদীর মোহনা অংশ দেখেছি আমি, এই সোজা পর আসবে, এসে একটুখানি ওপর দিকে উঠে যাবে, একটুখানি কি হবে, ওপর দিকে উঠে যাবে। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে তোমার 7 নম্বর। এইটা তাহলে হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুর শহরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, যেটা আমি 7 নম্বরে লাল দিয়ে দেখালাম। বাকিগুলোর ক্ষেত্রে করা হয়নি, শেষে করা হবে। 8টা পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দরের নাম হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমটা তোমরা করবে এই ঠিক মাঝখানটাতে, এইটাতে দিয়ে নৌকো টাইপের, আমি হালকা জাহাজের ছবি টাইপের আরো লিখে দিলাম। এইটা কোন নম্বর হচ্ছে? 8 নম্বর। এইটা তোমার হয়ে গেল 8 নম্বর বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম একটি পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। তাহলে এইখানে তোমার সিম্বল জাহাজ টাইপের করে দিয়ে এই টাইপের আমি এখানে করে দিলাম। পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দরের কি নাম দেখানো হলো? 8 নম্বরে বিশাখাপত্তনম। 9 নম্বরে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। যেটা 2020 সালে আমরা বললাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্রের নাম হচ্ছে নিউ দিল্লি। কোথা থেকে বলেছিলাম? দেখো এই অংশ থেকে ধরে লালে করতে হবে, কারণ সবুজে করা হয়েছে। লালে এই অংশ থেকে ধরে ঠিক মাঝ বরাবর তোমাকে আসতে হবে। এই জায়গাটা একটার মধ্যে একটা হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে লালে তোমাকে দেখালাম হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। এইটা হচ্ছে তোমার 9। 10 দিকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। সেই একই ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নাম হচ্ছে নিউ দিল্লি, যেটা ইন্দিরা গান্ধী বিমানবন্দর। সেই কিন্তু তাহলে ওর পাশেই তোমাকে বিমানের চিত্র বা ওইটাকে দেখি আবার এই দিল্লি যে করা হলো, এইটা কি আবার তোমার 10 নম্বর নিউ দিল্লি। আবার সেই একই জিনিস নিউ দিল্লি দাগ নাম্বার দিয়ে করতে হবে তোমাকে। একটার মধ্যে দুটো হয়ে গেল। নিউ দিল্লি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর। তাহলে একটার মধ্যে এটা দুটো হয়ে যাচ্ছে, প্রশাসনিক কেন্দ্র প্লাস বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, একটার মধ্যে তোমার দুটো হয়ে যাচ্ছে। আর তোমাকে দেখে নিতে হবে এখানে ব্র্যাকেটের মধ্যে তোমার যে বক্সের কি কি শুষ্কতম অঞ্চল দেখিছি আমি, সবুজ দেখিছি, আর একটা লিখেছি, এইটা লিখেছি। দুটো এখানে ইন্ডেক্স করতে হবে। লোহিত মৃত্তিকা কালো দ্বারা দেখিয়েছে। লোহিত মৃত্তিকা আমি দেখেছি কিসের? কালো। তাহলে কালো যে এই অংশটা বক্স করে দিচ্ছ, এরকম টেনেছিলাম, আর এর মধ্যে কালো। ভারতে অরণ্য গবেষণাগার দেখেছি সবুজে। ভারতে অরণ্য গবেষণাগার দেখানো হয়েছে, অরণ্য গবেষণাগারে দেখানো হয়েছে সবুজে। ইন্ডেক্স গুলো পূরণ করে দেবে। উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল লাইন টেনে ভাগ করে দিয়েছিল। গম উৎপাদক অঞ্চল এই অংশটা তোমাকে দেখাতে হবে, লাইন টেনে মাঝখানে ফুটিয়েছিল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কি কালার দেখেছি? লালেতে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার লালে হয়ে গেছে গম উৎপাদক অঞ্চল। তো 2018 সালের যে ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা একবার দেখে নাও।